ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। সকাল থেকে শুরু হয়েছে এই কার্যক্রম, চলবে বেলা ৩টা পর্যন্ত। চট্টগ্রাম নির্বাচন কমিশনের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ কার্যক্রমের সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, প্রতীক বরাদ্দ কার্যক্রম কি শুরু হয়েছে কিনা, আর কারা কারা পেলেন এবং কি প্রতীক পেলেন একটু জানাবেন আমাদের। সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ আজকে সকাল 10টা থেকে শুরু হয়েছে। চট্টগ্রামে 16টি আসনে মোট 3 জন রিটার্নিং কর্মকর্তা রয়েছেন। একজন হচ্ছে জেলা প্রশাসক, একজন বিভাগীয় কমিশনার এবং চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। এই 3 জন রিটার্নিং কর্মকর্তার অফিসে আজকে প্রতীক বরাদ্দের কাজ সকাল 10টা থেকে চলছে। এরই মধ্যে চট্টগ্রাম 1 আসন, মিরসরাই এবং চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আসনে প্রতীক বরাদ্দের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। আসলে এতদিন যে প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছিলেন তাদের দলীয় মনোনয়ন থাকলেও আজকে আসলে আনুষ্ঠানিকভাবে প্রশাসনের পক্ষ থেকে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে তারা নিশ্চয়তা পেলেন তাদের যে নির্বাচনী প্রচারণা করার, এবং আগামীকাল থেকে সেই নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তো এরই মধ্যে সীতাকুণ্ড আসনে প্রতীক বরাদ্দ শেষ হয়েছে। এখানে বিএনপির পক্ষ থেকে আসলাম চৌধুরী, তিনি বিএনপির পক্ষ থেকে অর্থাৎ ধানের শীষ প্রতীক তিনি বরাদ্দ পেয়েছেন। এর বাইরে জামায়াতে ইসলামের সহ অন্যান্য দলগুলো তারা তাদের যে নির্দিষ্ট পার্টির যে প্রতীক সেটি বরাদ্দ পেয়েছেন। পাশাপাশি এখানে যে আচরণবিধি সেগুলো অবহিতকরণ করা হয়েছে, অর্থাৎ তারা প্রচারণার সময় কি করতে পারবেন কি করতে পারবেন না, কি করলে তারা সেখানে আর্থিক দণ্ড দেয়া হবে। এবার শুধু প্রার্থীকে নয়, দলকেও, অর্থাৎ যে দলের তিনি প্রার্থী সেই দলকেও আর্থিক দণ্ড দেয়া হবে সর্বোচ্চ 1 লক্ষ পর্যন্ত। এর বাইরে অন্যান্য আচরণবিধি সেগুলো যদি না মানেন তাহলে তাদের সর্বোচ্চ প্রার্থীরা বাতিল হতে পারে বলে এখানে তাদেরকে অবহিত করা হয়েছে। এবং নির্ধারিত যে নীতিমালা সেগুলো মেনেই তারা প্রচারণার কাজ করবেন। এখানে যাতে কোনো ব্যক্তির প্রতি কোনো বিদ্বেষ ভাবাপন্ন হয়ে কোনো প্রচারণা না চালানো হয়, এবং সামাজিক মাধ্যমে যে ধরনের গুজবগুলো চলে সেগুলো যাতে না চালানো হয় তার জন্য সুনির্দিষ্ট নীতিমালাগুলোর কথা বলা হয়েছে। তো এটি ছিল চট্টগ্রাম থেকে প্রতীক বরাদ্দের যে সর্বশেষ তার খবর। ধন্যবাদ প্রণবেশ আপনাকে। চট্টগ্রাম থেকে প্রতীক বরাদ্দের খবর জানাচ্ছিলেন প্রণবেশ চক্রবর্তী।